ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে $56 কোটি 70 লাখ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে করা মামলায় এই অর্থ দিতে হবে মেটাকে। নিউ মেক্সিকোর সান্তা ফের ফার্স্ট জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ব্রায়ান বিটসাইড বৃহস্পতিবার এই রায় দেন। আদালত বলেছে, শিশু কিশোরদের জন্য মেটার প্ল্যাটফর্মের কিছু কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। মামলাটি করেছিলেন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস। তার অভিযোগ, মেটা এমনভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম তৈরি করেছে যাতে শিশু কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে থাকে এবং এক পর্যায়ে এসব ব্যবহারে আসক্ত হয়ে পড়ে। অভিযোগের বিষয়টি শুধু অতিরিক্ত সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়, শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব এবং যৌন হয়রানি ও শোষণ থেকে তাদের যথেষ্ট সুরক্ষা না দেওয়ার অভিযোগও রয়েছে মেটার বিরুদ্ধে। এই মামলায় মেটার বিরুদ্ধে আগেই একটি গুরুত্বপূর্ণ রায় এসেছিল। চলতি বছরের মার্চে একটি জুরি বোর্ড সিদ্ধান্ত দেয়, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। তখন $37 কোটি 50 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ রায়ে অবশ্য শুধু অর্থদণ্ডই দেওয়া হয়নি। আগামী 5 বছর শিশু কিশোরদের নিরাপত্তায় ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ কিছু পরিবর্তন আনতে মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিশু কিশোরদের প্ল্যাটফর্ম ব্যবহারের সময় সীমিত করা, অতিরিক্ত নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা এবং অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের যোগাযোগ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগও আরও কঠোরভাবে পর্যালোচনা করতে হবে। রায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট নিয়ে। আদালত বলেছে, নিউ মেক্সিকোর কোনো শিশু যেন মেটার এআই চ্যাটবটের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বা প্রেমের সম্পর্কের ধরনের কথোপকথনে জড়াতে না পারে তা নিশ্চিত করতে হবে। এমনকি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যেন চ্যাটবট ব্যবহার করে কোনো শিশুকে ঘিরে যৌন ইঙ্গিতপূর্ণ পরিস্থিতি তৈরি বা সে বিষয়ে আলোচনা করতে না পারেন সেটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ শিশু কিশোরদের কল্যাণে ব্যবহারের কথা বলা হয়েছে। এর একটি বড় অংশ মানসিক স্বাস্থ্য সেবা ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যয় করা হবে। মেটা অবশ্য এই রায় মেনে নেয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। মেটার দাবি, অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে এবং ক্ষতিকর কন্টেন্ট শনাক্ত ও অপসারণ করছে। তবে নিউ মেক্সিকোর এই মামলা যুক্তরাষ্ট্রে একেবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে একাধিক মামলা করেছে। এখন পর্যন্ত 40টির বেশি অঙ্গরাজ্য এবং 1300টির বেশি স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব মামলায় ক্ষতিপূরণের পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর নকশা ও কার্যক্রম পরিবর্তন আনার দাবি করা হচ্ছে। আগামী সপ্তাহেও মেটার সামনে আরেকটি বড় আইনি লড়াই রয়েছে। ক্যালিফোর্নিয়ায় 29টি অঙ্গরাজ্য অভিযোগ করেছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে তৈরি করা হয়েছে যা শিশুদের এসব প্ল্যাটফর্মে আসক্ত করে তুলতে পারে। নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে নিউ মেক্সিকোর রায় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি বড় একটি আইনি ও জনস্বার্থের প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেটাকে এখন শুধু জরিমানাই নয়, নিজেদের প্ল্যাটফর্মেও বড় ধরনের পরিবর্তন আনতে হচ্ছে।